এসআইআরে উত্তপ্ত বাংলার রাজনীতি। বঙ্গ রাজনীতিতে এসআইআর এবং সেই এসআইআরকে কেন্দ্র করে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা পথে যেমন নেমেছে, তার পাশাপাশি এই এসআইআরকে কেন্দ্র করে এ রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও কিন্তু পথে নেমেছে। অর্থাৎ দুটো অংশে ভাগ হয়ে গিয়েছে, পক্ষে এবং বিপক্ষে। পক্ষে কারা রয়েছে? এ রাজ্যের শাসক, এ রাজ্যের সরকার, এ রাজ্যের প্রশাসন। কিন্তু বিপক্ষে এ রাজ্যের বিরোধী দল, অর্থাৎ বিরোধী দলের যারা সদস্যরা রয়েছেন, বিরোধী দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এসআইআরের পক্ষে সওয়াল করছেন। কিন্তু এসআইআরে কেন্দ্র করে কোনো যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেই কারণে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের একাধিক বিধায়ক মন্ত্রীরা। এবং সেই এসআইআরের উত্তাপে এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে বাংলার রাজনীতি। তবে এসআইআর নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা কি বলছেন এবং মিছিলে ঠিক কী ছবি ছিল, সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। তারা কি বলছেন, তারা কি বললেন, এবং সর্বোপরি মিছিলে মানুষের ঢল কত ছিল, কত মানুষ মিছিলে এসেও তারা মিছিল থেকে মাঝপথেই বেরিয়ে গেলেন, সমস্ত ছবিটা একেবারে সরাসরি আপনাদের নিয়ে যাব সেই রেড রোড, যে রেড রোডে মিছিল শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন সরাসরি চলে যাওয়া যাক রেড রোডে। এসআইআর প্রতিবাদে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এ রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড়, প্রত্যেকে তারা বলছেন যে কোনোভাবেই বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবেই নির্বাচন কমিশন বাদ না দেয়। রাজ্যে একাধিক জায়গায় বিজেপি যেমন প্রতিবাদ মিছিল করছে, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে রেড রোড থেকে শুরু হয়েছে সেই মিছিল। সেই মিছিলে রয়েছেন একদিকে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তার পাশাপাশি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি রয়েছে খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা, প্রত্যেকেই একযোগে তারা প্রতিবাদ মুখর হয়েছে। এই রাজ্যে এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কিছু মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছে, তার তীব্র প্রতিবাদের পথে আজকে কলকাতার রাজপথে নেমেছেন রাজ্যের মন্ত্রী, রাজ্যের বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং শুধু তাই নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিল চলবে। কোনোভাবেই বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তারই প্রতিবাদ সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে রয়েছে। এবং সেই ছবিটা দেখতে পাচ্ছ যে মিছিল কিন্তু এগিয়ে রয়েছে, মুখ্যমন্ত্রীও রয়েছেন খেলোয়াড় রয়েছেন, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, এবং তারা যেমন রয়েছে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন ধর্মের ভাষাভাষীর মানুষ। এই মুহূর্তে তারা কিন্তু এগিয়ে আসছে সেই মিছিল দিয়ে। আমরা সেই মিছিলটাকে দেখতেই পাচ্ছেন। তীব্র প্রতিবাদের পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। না, দলনেত্রী এবং এই রাজ্যের অভিভাবক আজকে এই র্যালি থেকে কি বলবেন, এটা পশ্চিমবাংলার মানুষ চেয়ে আছেন এবং দেখবেন। দিদি কি বলবেন সেটা অবশ্যই বক্তব্যের মধ্যে আমরা শুনতে পারবো। কিন্তু দিদি সবসময় মানুষের স্বার্থের জন্য আন্দোলন আজীবন করে গেছে। আজকে জোর করে এসআইআর চাপানো হয়েছে। এই এসআইআর এর জন্য মানুষকে হেনস্থার মুখে, অপমান তো রয়েছে, আপনি তাকে প্রমাণ করতে বলছেন যে সে দেশের নাগরিক এবং তাই জন্য সে ভোট করতে পারে। তার হাতে কাগজ, প্রধানমন্ত্রীর হাতে কাগজ এক। এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছিল এবং এক বলে হচ্ছে প্রকৃত ভোটার বাদ যাবে না। দিদি আজকে কি বলবেন তার দিকে মানুষ তাকিয়ে হচ্ছেন, কারণ তিনি একমাত্র এই পরিস্থিতি থেকে নিস্তার দিতে পারেন, এটা মানুষ সেটা বোঝে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, তাই মানুষ ভয় পাচ্ছে। বিজেপি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর চেয়েছিল, এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছে। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর নিয়ে বলেইনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদে বলেছিল যে নো এপিক নো ভোট,
মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে আমরা এসআইআর করবো। আর এসআইআর 2002 সালে যখন হয়েছিল মানে ভোটার লিস্ট, তখন এসআইআর নাম ছিল না। এসআইআর নাম এবার দিয়ে, এসআইআর নাম আমরা কেউ কখনো আগে শুনিনি। 2002 সালে আমাদেরও ভোটার লিস্টের নাম ছিল বা নাম উঠেছে। বিজেপি সরকার এই এসআইআর এর নাম দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে মানুষ ভয় পাচ্ছে যে হয়তো তাদের নাম বাদ চলে যেতে পারে, বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হতে পারে, বা তাদেরকে ডিপোর্ট করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে তিনি মানুষের পাশে আছেন, এসআইআর হচ্ছে আমরা সবাই সহযোগিতা করছি, কিন্তু যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায় সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যতটা লড়াই করার করবে। আজকে আমরা রাজপথে নেমেছি সাইলেন্ট রিগিং, যেটা আমাদের সাইলেন্ট রিগিং এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা ঘোষণা করেছি যে 1 মাসই আমাদের ভোট। আজ থেকে আমরা ফিল্ড থেকেই আসছি, মানুষ আমাদের সঙ্গে, সমস্ত কর্মীরা সজাগ, তৃণমূলের সর্বস্তরের কর্মীরা বাজারে নেমেছে। সাইলেন্ট রিগিং এর বিরুদ্ধে আমাদের লড়াই, যেটা আমাদের নেতা বলেছে। ওরা প্রাণঘাতী, ওরা ভোটের নাম কাটতে চায়, আমরা নাম যুক্ত করতে চাই। তার বিরুদ্ধে আমাদের লড়াই, এ লড়াই চলছে, লড়াই তীব্রতর হবে। এ লড়াইতে উই শ্যাল ওভারকাম, আমরাই জিতব। ওরা হচ্ছে ভোট কাটার লোক, ওরা পশ্চিমবঙ্গকে ভাগ করার লোক, ধর্ম বিভেদ করার লোক, আমরা মানুষকে যুক্ত করার লোক। শুন, বিজেপি মিছিল করছে, সেই মিছিলের কোনো ভ্যালু নেই। আর আতঙ্ক আমি সবাইকে বলবো, যতক্ষণ মমতা ব্যানার্জি আছে আতঙ্কের কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এটা একটা ভাঁওতা, মানুষকে ইচ্ছা করে ভয় দেখা যেতে, ভয় পেয়ে মানুষ বিজেপিকে ভোটটা দেয়। এরকম দেখবো অনেক সময় আছে, আমি যদি স্কুলে পড়াশোনা করবেন, কিছু শিক্ষক আছে খুব ভয় দেখায়, কেন? সে ডমিনেট করতে চায়। আবার কিছু শিক্ষক আছে ভালোবেসে অঙ্ক করায়, পড়ায়। ঠিক এটাও তাই চলছে। মোদি দেখছে বাংলায় কোনোভাবে কিছু করতে পারছে না, আর মমতা ব্যানার্জিকে সবাই ভালোবাসে। তার মিছিল আজকে আপনি বুঝতে পেরে গেছেন আজকের অবস্থাটা কি হতে চলেছে। সেটা মোদি এবারে ভাবছে 26-এ কী করব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মানুষের সঙ্গে লেগে মোদি 26-এ 2টো সিট পাবে না। আর বিজেপি যে মিছিলটা করছে, আপনারা লোক যদি 1-2 জানেন, সাধারণ মানুষকে বলুন একটু গুনতে, ওদের মিছিলে কটা লোক আছে। এখানে কেউ ডাকেনি, মমতা ব্যানার্জি খালি বলেছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসছে এবং আসবে। শুনুন, মানুষের 3টে জিনিস দরকার হয়: কর্মসংস্থান চায়, বাসস্থান চায়, অন্ন চায়। মোদী সরকার এই 3টে নিয়ে টানাপোড়েন করে যাচ্ছে। আমার মা, আমার ঠাকুমা কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়েছিল, নোটবন্দি সেই টাকাগুলো ফেলে দিতে হয়েছে। আপনার মাও হয়তো জমিয়েছিলেন, আমার দিদির বিয়ে হয়েছে সেই টাকা দিয়ে হয়তো। এটা তো কোনো, এবং বাঙালি একমাত্র পরের পকেট থেকে 20 টাকা 50 টাকা জমিয়ে বউরা তার টাকা জমায়, সেটা আজ উড়ে গেছে। তো এই যে নোটবন্দির পরে এই আর একটা ভাঁওতা, এই ভাঁওতা খালি ভয় দেখানোর জন্য, ভয় দেখিয়ে মানুষ যায় তাকে ভোট দেয়। আপনার মনে হয় কোনো শিক্ষিত মানুষ এটাতে ভয় পাবে? এটা একটা উৎসবে পরিণত হয়ে গেছে। এশিয়ার বলে বৈধ ভোটার যাতে না কাটা যায়, এই লড়াই আরম্ভ হলো, স্টার্ট হলো আজ থেকে। বিশাল মানুষ আজ হাঁটবে, 5 লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে।